ইরান যুদ্ধ মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ায় বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রম বাজারে জনশক্তি পাঠানো থমকে গেছে। গত 2 দিনে প্রায় 15,000 প্রবাসী কর্মীরা যাত্রা স্থগিত হয়েছে। মাসের শুরুতে কর্মীদের বেতন পাওয়ার সময় যুদ্ধ ছড়িয়ে পড়ে এ মাসে রেমিটেন্সেও তার প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা জনশক্তি রপ্তানিকারকদের। হঠাৎ উদ্ভূত এই সংকটে প্রবাসী ও যারা যেতে পারছেন না তাদের জন্য আপৎকালীন সব ব্যবস্থা করার কথা জানিয়েছে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। পটুয়াখালী থেকে এনায়েতুর রহমানের সহযোগিতা মাসুর শাকিলের রিপোর্ট। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের স্থাপনায় হামলা চালাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিল হওয়ায় 10,000-এর বেশি প্রবাসী কর্মী আটকে পড়েছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম ও সিলেটেও। ফ্লাইট বাতিলের সংখ্যা বাড়ায় যেতে না পারা জনশক্তির সংখ্যাও বাড়ছে। এই অবস্থায় আসলে কি করণীয়? একটা যুদ্ধ যেখানে আছে সেখানে করণীয় তো আর কিছু নাই। যুদ্ধ থামা পর্যন্ত এগুলো বিকল্প ডেফিনেটলি এয়ারলাইন্স তারা ফ্লাইট অপারেট করতে পারেনি। কিছু রিটার্নি লোক আছে, তাদেরও একটা ভোগান্তি হবে যে অনেকের ভিসা শেষ হয়তো শেষ দিন, সেগুলোর ব্যাপারে রেগুলারাইজ করতে গিয়ে সরকার হয়তো আমাদের ফরেন মিনিস্ট্রি ইনভলভ হতে হবে যে এগুলো ওইভাবে বিবেচনা করা। বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেছেন, যুদ্ধে কোনো পক্ষ না হয়েও এর শিকার হচ্ছে বাংলাদেশ। প্রবাসী কর্মীদের সুরক্ষায় সকল ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। তারা যদি গুরুতর কোনো অসুবিধায় পড়ে তাহলে আমাদের এমবেসি এবং কনসুলেট গুলো ইতিমধ্যেই বেশ কিছু হটলাইন এবং তাদের সহায়তার জন্য কিছু নাম্বার ওপেন করেছে। আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সোশ্যাল মিডিয়ার যে ফেসবুক পেজ, সেখান থেকেও আপডেট দেওয়া হচ্ছে। আমাদের নাগরিকদেরকে আমরা আমাদের সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ সুরক্ষা এবং সহযোগিতা করতে পারবো। বাংলাদেশের প্রবাসী কর্মীর প্রায় 70% কাজ করেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। সবচেয়ে বেশি রেমিটেন্সও আসে মধ্যপ্রাচ্য থেকে। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো।